জীবনটা কি অদ্ভুত তাই না? জীবন তার জীবনের মতোই চলছে, তবুও আমাদের জীবনে কত অপূর্ণতা। যাই হোক, কেমন আছো বন্ধুরা? চলে আসছে আবার একটা ভিডিও নিয়ে। তো আম্মু কদিন আগে গ্রামের থেকে আসছে, জানোই তো, তোমাদের সাথে সবই শেয়ার করি যে আম্মু বাড়িতে থাকে। তো আমাদের বাড়ির চারপাশে সে গাছগাছালি লাগাইছে, বিভিন্ন শাকসবজির গাছগাছালি, ফলমূলের, তো এগুলোই সে আবার ক্যারি করে নিয়ে আসছে। তো এর মধ্যে আবার আমার কাজিন মামা বাড়িতে গেছিলো, তো কাজিন কিছু মাছ ধরছে, মাছের সাথে কাঁকড়াও পাইছে। তো সেই কাঁকড়াটাকে এখন সুন্দরভাবে ধুয়ে মুছে আমার বোন রেডি করতেছে রান্না করার জন্য, কারণ কাঁকড়াটা মানে খেতে অনেক ভালো লাগে। আর আব্বু খাবে না ওনারা খান না কাঁকড়া, কিন্তু আমাদের 3 ভাই বোনের কাঁকড়াটা আবার অনেক বেশি ভালো লাগে। তো রেডি করতেছি। আমার আম্মু তো সে পছন্দই করে না, যে পাত্রে কাঁকড়া রান্না করা হয়েছে সেই পাত্রে তিনি গরম পানি দিয়ে তারপরে মানে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করছে। আমার আম্মুর হচ্ছে এই টাইপের স্বভাব। যাই হোক, এখানে আমার ছোটো বোন কিছু তরকারি নিছে, টমেটো, তারপরে পেঁয়াজের কালি, এইসব দিয়ে সে রান্না করবে। আর মশলা নিছে, মশলা হচ্ছে গরম মশলা, দেন এলাচ, এইগুলো সব মিলে ব্লেন্ড করে একটা গুঁড়া তৈরি করছে, করে এখন সে রান্না করবে। তো আমার বোন আবার এগুলো রান্নাতে খুব পটু, তার মানে এগুলো রান্না অনেক ভালো হয়, এই জন্য ওকেই দিচ্ছে। আর ও অনেক আগ্রহ করে এগুলো রান্না করে। আমি ভিডিও করতেছি আমার বোনের রান্না। তো ছোট্ট একটা পাত্রে নিছি, কারণ কাঁকড়াগুলো একটু ছোট ছোট কম, আমরা 3 ভাই বোনের জন্য, এই জন্যে ছোটো পাত্রে ছোট্ট মানে সামান্য কিছু রান্না করব। মানে কি বলবো, খুব মজা হয়েছিল, এত টেস্ট কি আর বলবো। আসলে আমাদের সব আবদারগুলো ফ্যামিলির কাছেই, তাই না? ফ্যামিলির কাছে যত অধিকার, তুমি যদি বাইরের কোনো মানুষের কাছে অধিকার খাটাও বা অধিকার চাইতে, তো জানি অধিকার দেয় না কেউ, অধিকার নাকি অর্জন করে নিতে হয়, কিন্তু আসলে এই কথাটা না ভুল। কেউ যদি অধিকার না দেয় তাহলে তুমি অধিকার নিতেও পারবে না। তুমি হ্যাঁ অধিকার দেখাতেছো যে তুমি এটা করো ওটা করো, তুমি আমার হ্যান ত্যান, কিন্তু সেই মানুষটা যদি অধিকার না দেয় তোমাকে, তুমি কখনো অধিকার নিতে পারবে না, কখনোই না। তোমার সাথে তারও এফোর্ট দিতে হবে, তাহলেই না সব কিছু সুন্দর হয়। তো এই তো আমার বোন মিনিমেট করে এটা রেখে দিছে, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মানে এটা মাখায় রেখে দিল। এর মধ্যে সে আবার লেবু, কারণ লেবু দিলে নাকি একটা মানে গন্ধ যে আসে, ওই গন্ধটা থাকে না। তো আমার বোন সুন্দরভাবে লেবু টেবু দিয়ে আবার মাখাবে, মাখায় চুলার উপর বসায় দেবে। তো তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে বলো আমাকে। আমার কিন্তু কাঁকড়া খেতে হেভি লাগে, শুধু আমার যে তা না, আমাদের 3 ভাই বোনেরই কাঁকড়া খেতে অনেক বেশি মজা লাগে। কাঁকড়া তো আমাদের ধর্মে হারাম না, আবার হালালও না, মাকরুম বলে এটাকে। তো কাঁকড়া খাওয়া যায়। তো আমার কাছে কাঁকড়াটা অনেক ভালো লাগে, আর কাঁকড়া বেশি খাইতেও পারি না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করে। তো অলরেডি বোনের কাঁকড়া রান্না করা হয়ে গেছে, এই তো একদম রান্না একদম পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা। ও অনেকটা ভুনা ভুনা টাইপের করছে, এটা যখন ভাত দিয়ে খাইছি অনেক মজা লাগছে অনেক। তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, টমেটো দিয়ে যেভাবে আমার বোন রান্না করছে সেভাবে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।